ফেসবুক প্রোফাইলে ৫,০০০, ১০,০০০ ফ্রেন্ড ফলোয়িং রয়েছে, কিন্তু কোনো পোস্ট করলে দেখা যায় যে রিঅ্যাকশন কমেন্ট খুবই কম আসে। ফেসবুকের কিছু নিয়ম রয়েছে, কিছু সেটিংস রয়েছে যেগুলো না মানার কারণে আপনাদের পোস্টে লাইক কমেন্ট খুবই কম আসে। তাই এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা নিয়ম মেনে সেটিংস ঠিক রেখে ফেসবুকে পোস্ট করে হাজার হাজার লাইক কমেন্ট বাড়াবেন। আমি আপনাকে ১০০% গ্যারান্টি দিয়ে বলবো, এই ভিডিওর ৫টি নিয়ম মেনে যদি আপনি পোস্ট করেন তাহলে অবশ্যই আপনার পোস্টে আগের চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি লাইক কমেন্ট বাড়বে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনার ফেসবুক প্রোফাইলটা রিকমেন্ডেবল কিনা। রিকমেন্ডেবল অপশনটি যদি অফ করা থাকে তাহলে কিছু সংখ্যক মানুষের কাছে আপনার পোস্টটি পৌঁছাবে, যার কারণে আপনার পোস্টে লাইক কমেন্ট কম হবে, পোস্ট ভাইরালও হবে না। আর যদি রিকমেন্ডেবল অপশনটি চালু থাকে তাহলে পোস্টে ইমপ্রেশন বাড়বে, লাইক বেশি হবে, কমেন্ট বাড়বে এবং আপনার পোস্টটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এটা দেখার জন্য আপনি ফেসবুকের ভেতরে প্রবেশ করবেন এবং ফেসবুকের ভেতরে আসার পরে যেই প্রোফাইলটাতে আপনি দেখতে চাচ্ছেন সেই প্রোফাইলটা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখান থেকে আপনি আপনার হোম পেজে চলে আসবেন। তো এখান থেকে এখানে সি ড্যাশবোর্ড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন। অপশনটির উপরে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে আসার পরে এখান থেকে আপনি পেজ রিকমেন্ডেশন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার পেজটি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলটা রয়েছে সেটা এখানে রিকমেন্ডেবল দেখাচ্ছে। তো আপনার প্রোফাইলে যদি কোনো রকম ইস্যু থেকে থাকে তাহলে এখানে রিকমেন্ডেবল দেখাবে না, যে ভায়োলেশন ইস্যু রয়েছে সেটা এখানে দেখাবে। যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি, যদি আপনার প্রোফাইলে কোনো কন্টেন্টের ইস্যু থাকে সেটা এখানে এভাবে দেখাবে। তো আমরা ওইটাও দেখে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুইটার ভিতরে এখানে কোনো রিকমেন্ডেবল ইস্যু দেখাচ্ছে না, তো এই প্রোফাইলটা ফ্রেশ, আর এখানে কন্টেন্টের ইস্যু দেখাচ্ছে। তো আপনারা যদি অন্য কারোর কন্টেন্ট অথবা অন্য কারোর ফটো আপলোড করেন তাহলে এই ইস্যুটা এখানে চলে আসবে। তো সেখান থেকে আপনি সেই ফটোটা অথবা কন্টেন্টটা ডিলিট করে এখান থেকে রিকমেন্ডেবল করে রাখবেন। আপনার পেজে অনেক ফলোয়ার্স থাকার পরে আপনি যদি পোস্ট করেন তাহলে সেই পোস্টের ভিতর লাইক কমেন্ট খুবই কম হয়। তার কারণ কি, আপনার যে ফ্রেন্ড রয়েছে সেই ফ্রেন্ডগুলা আপনাকে লাইক কমেন্ট করে না, তাদেরকে আপনি ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করে দিবেন। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে 3 ডটের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার প্রোফাইলটা যদি প্রফেশনাল মোড অন করা থাকে তাহলে সেটা আপনি অফ করে দিবেন। তো এখান থেকে প্রফেশনাল মোডটা আপনি অফ করে দিবেন। তো অফ করার পরে এখান থেকে আবারও ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পরে এখান থেকে আমরা একটা রিফ্রেশ করে দিচ্ছি। তো দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সি অল ফ্রেন্ডস নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন ম্যানেজ নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম 3টা অপশন শো করবে। এখান থেকে প্রথমে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন 90 দিনের ভেতরে আপনার পোস্টে যারা যারা লাইক কমেন্ট করে নাই তাদেরকে এখানে শো করছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে যারা আপনার পোস্টে লাইক কমেন্ট করে না তাদেরকে অযথা আপনার প্রোফাইলে ফ্রেন্ড রেখে তো কোনো লাভ নেই, এখান থেকে আপনারা সবগুলোকে আনফ্রেন্ড করে দিবেন। তো আনফ্রেন্ড করে দিলে কি হবে, আপনার ফেসবুকে যারা আপনার পোস্টে লাইক কমেন্ট করে শুধু তারাই আপনার ফ্রেন্ড লিস্টে থেকে যাবে। তো এরপর আপনারা আবারও আপনার প্রোফাইলটিকে প্রফেশনাল মোড অন করে দিবেন। তো এবার আমরা 3 নম্বরে যে স্টেপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবার কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবেন।
আপনার পোস্টে যারা যারা কমেন্ট করবে তাদের সবার কমেন্টে আপনি যাবেন এবং যার পরে রিপ্লাই করবেন। যদি অনেকগুলো কমেন্ট হয়ে থাকে তাহলে একসাথে অনেকগুলোকে রিপ্লাই করার দরকার নাই, আপনি একটু পরে পরে যাবেন এবং যাওয়ার পরে সেই কমেন্টগুলোর রিপ্লাই করে দিবেন। তো 4 নম্বর যে স্টেপটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। তো এখানে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব আপনারা ফেসবুক প্রোফাইলটাতে নিয়মিত পোস্ট করবেন, নিয়মিত সময় বুঝে পোস্ট করবেন। অবশ্যই আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে। নিয়মিত পোস্ট না করলে ফেসবুকের যে ইমপ্রেশন রয়েছে, পোস্টের এই ইমপ্রেশনগুলো বাড়বে না এবং বেশি মানুষের কাছে এগুলো পৌঁছাবে না, যার কারণে আপনার ফেসবুকের পোস্টগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আপনারা আপনাদের প্রোফাইল থেকে যেই পোস্টটা করবেন সেই পোস্টে অবশ্যই আপনারা ট্যাগ ব্যবহার করবেন, সেই পোস্ট রিলেটেড অথবা ভাইরাল যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো ব্যবহার করবেন। ট্যাগ ব্যবহার করার কারণেও কিন্তু আপনার পোস্টগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং লাইক কমেন্ট বাড়বে অথবা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং সর্বশেষ যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে অন্যর কোনো ছবি, অন্যের ভিডিও আপনারা আপনার ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক পেজে আপলোড করবেন না। তো আপলোড করলে আপনারা দেখতে পেয়েছেন প্রথমে রিকমেন্ডেবল যে অপশনটি রয়েছে সেখানে আপনাদের যে ইস্যুটা রয়েছে সেই ইস্যুটা চলে আসবে এবং আপনার পোস্টগুলো ভাইরাল হবে না। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত ভিডিওতে আমি খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনার ফেসবুকের পোস্ট অথবা ভিডিওগুলো আপনারা ভাইরাল করবেন।